আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি হাফিজা খানম। নড়াইলের কালিয়া উপজেলার কার্যালয় ও উপজেলার দারিদ্র্য বিমোচন কর্মসূচির কার্যক্রম গতকাল পরিদর্শন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। পরিদর্শনকালে জেলা প্রশাসক কালিয়া উপজেলার সার্বিক কার্যক্রম সম্পর্কে ওই কার্যালয়ে কর্মরত সকলের সাথে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় উপজেলার মালিকাধীন জমির সুষ্ঠু ব্যবস্থাপনা, নবগঙ্গা মধুমতি নদীসহ উপজেলার অভ্যন্তরে অবস্থিত অন্যান্য জলাধার সুরক্ষায় করণীয়, জনস্বাস্থ্য, চলমান যাবতীয় নির্মাণ, সংস্কার, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্নকরণের মতো বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান ও উপজেলার কর্মচারী সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ফুটবল প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ গতকাল নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন। জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোহাম্মদ হেমায়েতুল হক হিমু ও ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ সড়ক বিভাগের রক্ষণাবেক্ষণ কাজ সহ রাস্তা নির্মাণের ব্যাপক অনিয়ম ও লুটপাটের অভিযোগের বিষয়ে দুদকের দুটি টিম অভিযান শুরু করেছে। দুদকের গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় জানান, গতকাল গোপালগঞ্জ সড়ক বিভাগ হতে ডকুমেন্ট সংগ্রহ করে টেকেরহাট থেকে ঘোনাপাড়া ৩৯ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক নির্মাণে দীর্ঘসূত্রিতা ও অনিয়মের সরজমিনে তথ্য সংগ্রহ করা হয়। এছাড়া ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের হরিদাসপুর ব্রিজের লাইট দীর্ঘদিন থেকে নষ্ট হলেও মেইনটেন্যান্স না করায় জনদুর্ভোগের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। অন্যদিকে গোপালগঞ্জের ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়া সড়কের ৩০ ওয়াটের স্ট্রিট লাইটের পরিবর্তে ২০ ওয়াট লাইট দেওয়ায় আলো কম হয়ে জনদুর্ভোগ ও ঠিকাদারের সাথে যোগ সাজশ করে বিপুল অর্থ আত্মসাৎ বিষয়ে পরিদর্শন করেন দুদক কর্মকর্তারা। এসব অনিয়ম ও অভিযোগ তদন্ত করে দুদকের টিম সত্যতা পায় এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল গোপালগঞ্জ শহরের প্রধান সড়কে অভিযান চালিয়ে অটোরিকশা চালকের লাইসেন্স না থাকা এবং ডান পাশের অংশে লোহার রড দিয়ে আটকানো না থাকায় ১২,৫০০ টাকা জরিমানা আদায় করেছে। এ সময় ৬৪টি মামলা দায়ের করা হয়। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ রাসেল মুন্সি ও রন্টি পোদ্দার জেলা শহরের প্রধান সড়কে এই অভিযান পরিচালনা করেন। মাদারীপুরে গতকাল বিকেলে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। উপড়ে পড়েছে গাছপালাসহ বৈদ্যুতিক খুঁটি ও ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ লাইন। মাদারীপুর সদর উপজেলা কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে বিদ্যুৎ বিভাগের কর্মীরা কাজ শুরু করেছেন। এছাড়া ঝড়ের তাণ্ডবে বেশ কয়েকটি গাছের এলাকার কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে এবং অনেক টিনের ঘরের চালা উড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পড়েছে চরম ভোগান্তিতে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত লাইন ও খুঁটি মেরামতের কাজ চলছে, তবে এসব এলাকার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। এদিকে মাদারীপুর সদর উপজেলার চরগোবিন্দপুর ও চরকুলপদ্দি এলাকার গতকাল কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে কাজল মোল্লা ও হাফিজ মোড়ল নামে ২ শ্রমিক নিহত হয়েছেন। নিহত কাজল মোল্লার বাড়ি খুলনার কয়রা উপজেলার ও হাফিজ মোড়লের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলায়। স্থানীয়রা জানান, নিহত কাজল মোল্লা চরগোবিন্দপুর এলাকায় একটি ইটভাটায় কর্মরত অবস্থায় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে ঘটমাঝি ইউনিয়নের কান্তিপাড়া এলাকার ধান কাটার সময় বজ্রপাতে হাফিজ মোড়ল নিহত হন। এছাড়া মাদারীপুরের শিবচরের পানিতে ডুবে রাফিন নামে ১.৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে শিবচর এলাকার মাধবচরের ইউনিয়নের 11.5 রশি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, শিশু রাফিন খেলার সময় বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।